ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল থাকিয়া নিউজে দেখি আর আমরা দেশের বিভিন্ন জায়গাত ভূমিকম্প হয়েছে এবং কি বড় ধরনের ভূমিকম্প হয়েছে। এটা ভূমিকম্পে অনেক মানুষ নিহত হয়েছেন, আবার অনেক আহত হয়েছেন। বাংলাদেশের সব মূলধারার গণমাধ্যম নিউজ করছে, এনে কোনো মিথ্যার কোনো সুযোগ নেই। আর একটা ভিডিও দেখে খুব কষ্ট লাগলো, এলে বেশ কয়েকটা ভিডিও হয়েছে, মিডিয়াতে আইছে যে কত বড় ধরনের ভূমিকম্প হইলে ইলাকান একটা ভয়াবহ অবস্থা দাঁড়ায়। আর এটা অবশ্যই হওয়া যায়, আমরা কৃতকর্মর ফল, আমরা কোনোভাবে চাই না আল্লাহ আমরা এই ধরনের বড় বড় আজাব আর গজব দিয়ে আমরা পরীক্ষা করুক, আর আজাব আর গজব করিয়ে আল্লাহ আমরা মারক্কা ইলে আমরা চাই না। আর যে ভাইয়ে নিহত হয়েছেন ভূমিকম্পর কবলে পড়িয়া তান্দার মাগফিরাত কামনা করি। অবশ্যই আল্লাহ তান্দার বারা কিচ্ছু রাখছেন হিসেবে। এই ধরনের মৃত্যু কেউ চায় না, আমিও চাই না, আমরা কেউ চাই না। আর বিজ্ঞানী হলে তো অনেক হাত থাকিয়া একটা ভবিষ্যৎবাণী দিয়া ইরা যে ঢাকা শহরটা খুবই ঝুঁকিপূর্ণ। ঢাকা শহরের যে পরিমাণ ধারণ ক্ষমতা আছে তার চেয়ে বহুগুণ বেশি হয়ে গেছে গিয়া ভবন। এটা ঝুঁকিপূর্ণ শহর। তারপর বায়ু দূষণের দিক থেকেও অনেক আগুয়াইল, মানুষ যে আছেন জনসংখ্যার দিক থেকেও অনেক বেশি ঢাকা শহরটাত। বড় বড় যে বিল্ডিংগুলো যারা বানাইরা এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, সেওরও নিরাপদ নাই। যারা বানাইরা তাইনও নিরাপদ নাই, যারা থাকা সেও নিরাপদ নাই। সর্বোপরি আমরা দেশের উপরে যে আজাব আর গজব দেখা যার, এটা থেকে আল্লাহ আমরা ফানা দিতা সবসময় আল্লাহর কাছে দোয়া করি।